গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবারে সিম্পল না পড়ে যাচ্ছে। আজকে শুক্রবারে সিম্পল রান্না, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল, সাথে কচুর ঘ্যাট আর হচ্ছে ডিমের ঝোল। ঠিক আছে, হাঁস মুরগি মিশিয়ে, কারণ আমাদের হাঁসের ডিমের কোটা শেষ, মিস্টার মুখার্জির কোটা শেষ হয়নি। ও আজকে হাঁসের ডিম খাবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই জনে মাঙনের আমি তাই কি গান গাই কি, শুধু মনে মনে হয়ে গেল বিল। আমি আর সুলতা দিয়ে একটা খেলা খেলছি, যে যার যে কথাটা উঠবে সেই কথা দিয়ে একটা মানে ফুট করে গান গাইতে হবে। ওই ওয়ার্ডে গান থাকুক না থাকুক বানিয়ে বলতে হবে। ভিডিও বানানো আর ঘরের রেগুলার কাজের মধ্যে যখনই আমি সময় পাচ্ছি টুকটাক করে কাজগুলো এগিয়ে রাখছি। আমার ব্যালকনিটাতে মোটামুটি কিছুটা ঝুল হয়েছে, বেশি না, তো ওইগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছি আমার যে ছোটো হ্যাঙ্গিং টপগুলো আছে ওগুলোর কিছু ব্যবস্থা করব। তো ওইগুলোতে আমি নতুন করে গাছ লাগাবো। মর্নিং গ্লোরি, তারপরে আরও কয়েকটা সিড মানে ওই গাছের বীজের অর্ডার দিয়েছি মিশোতে, তো ওগুলো মোটামুটি কিছুদিনের মধ্যে এসে যাবে। সেই জন্য ভাবছি যে শক্ত কাঠ হয়ে যাওয়া গাছগুলো, আমি সেই শীতকালে পিটুনিয়া লাগিয়েছিলাম, তারপর থেকে এগুলোর মধ্যে আর কিচ্ছু লাগানো হয়নি। টাইমের অভাব হচ্ছিল, কাজের চাপ যখন বেশি থাকে এদিকে তো আর নজর দেওয়া হয় না। তো আজকে আমি সময় পেয়েছি, নদী এখন ঘুমোচ্ছে স্কুল থেকে এসে, তো এই মাটি টাটিগুলো খুঁড়ে আমি এর মধ্যে একটু এক ধরনের সার তো দেবই, যেটাতে মাটির উর্বরতা বাড়ে, গাছে ভালো ফুল আসে বা ফল আসে। তার সাথে দেব হচ্ছে একটা কীটনাশক, কারণ বর্ষার সময় বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি গাছে ফাঙ্গাস এগুলো ধরে যায়। তো মাটিটাকে পরিপূর্ণ চর্চা করার পর গাছের চর্চা শুরু হবে। তো এই মাটিটা রেডি করে রাখলে কি হবে, মাঝে মাঝে একটু ভেজাবো আর যখনই গাছের বীজগুলো আসবে ছড়িয়ে দেবো, আর খুব তাড়াতাড়ি তাহলে গাছ পেরিয়ে যাবে। গাছের চর্চা করা কিন্তু ভীষণ বড় একটা দায়িত্ব, মানে গুরু দায়িত্ব বলতে পারেন। যেরকম বাচ্চার যত্ন, মাঝে মাঝে সেটারও যত্ন, মানে রোজ জল দেওয়া, তারপরে মাটি খুঁড়ে দেওয়া, মাটি যদি শক্ত হয়ে যায়, নাহলে ভালো করে এয়ার পাস করে না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়, মানে গাছের গোড়া শক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর বিশেষ কালের জন্য বিশেষ যত্ন তো আছেই, মানে এই বর্ষাকাল ধরুন মানে একদম ফাঙ্গাসে ভর্তি, দুদিন ছাড়া পোকা লাগার ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই জন্যেই না গাছের যত্নটা নেওয়া হচ্ছিল না। ওপরের টবে গাছগুলো আছে, হচ্ছে, দোপাটি ফুলও হয়েছে, সবই ঠিক আছে, বাট আমি ওই যে আগে যেরমভাবে গাছ লাগাতাম বা গাছের পরিচর্যা করতাম এখন আর একদম সময় পাচ্ছি না, হচ্ছেও না। কদিন জানি না কেন হঠাৎ করে মনে হলো যে বারান্দাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আগে যখন এখানে গাছ থাকতো, কত রকমের গাছ থাকতো, ফুল হতো, এখন কিছুই থাকে না। তো এটাকে একটু যদি কিছু করা যায়, লতানে ফুলই হোক, তবুও ফুলটা তো থাকবে। 10 দিন ধরে জ্বালিয়ে মেরে দিচ্ছে, ইয়ে করবে ও, নুপুর পড়বে, নুপুর। যখন পড়াতাম তখন পড়তো না, এখন ছোট হয়ে গেছে বোধহয়, এখন পড়বে, এখন হবে না। পড়তে দিয়ে এলাম, আমি এখন অপেক্ষা করছি বেসনের জন্য। বেসন আনলে আমি একটু পটলের চপ বানাবো, ঠিক আছে, সেই সন্ধ্যে থেকে ভাবছি, কিন্তু বেসন আসেনি বলে আমি বানাতে পারছি না। আমাদের যে দিয়ে যায় বাড়িতে, ওর আমি ও দিয়ে যাবে একটু পরে। আর সমস্ত কিছু পটল আমি রেডি করে রেখেছি, মানে বেসন এলেই আমি পটলের চপ বানাতে শুরু করব। তার আগে দেখিয়ে দিই আমার এই দুটো ড্রেস। এই দুটো পাঠিয়েছে বনশিখা পেজ থেকে। এই যে এটা হচ্ছে লোগোটা ওনার। ইনস্টাগ্রাম পেজ আছে, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দুটো ড্রেসই ভীষণ সুন্দর, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দুটোর অপোজিট। মিস্টার মুখার্জি আর মৌ মুখার্জি, বুঝতে পেরেছো? মিস্টার মুখার্জি আর মৌ মুখার্জি। না ওটাই তো, হোয়াইটটা তুমি, ব্ল্যাকটা আমি, কিছুটা আছো। এই ড্রেসটা আমি পরে খুলে দেখাচ্ছি, তার আগে পটলটা সেদ্ধ করতে বসিয়ে দিই। তার জন্য এনেছো, বড় বন্ধু না ছোট বন্ধুর জন্য? কিছুই মনে হচ্ছে না, ছোট বন্ধুই তো আগে কোপটা মারে। পটলের চপ, টমেটো চপ, এই চপগুলো না আমি মনে আছে একদম ছোটোবেলায় দীঘায় বেড়াতে যাওয়ার সময় মা বাবার সাথে দীঘা বেড়াতে যাচ্ছিলাম, তখন রাস্তার ধারে কোনো একটা চায়ের দোকানে এই চপ খেয়েছিলাম। এত অসাধারণ চপটার টেস্ট ছিল, আমার মুখে এখনও পর্যন্ত লেগে আছে। তখন আমার কত বয়স হবে, 7-8 বছর। তারপরে খেয়েছিলাম টমেটো চপ ডায়মন্ড হারবারে, তখন আমি পড়ি হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ার, ঠিক আছে। বড় অর্ধেকটা টমেটোর মধ্যে আলুর পুর ঢুকিয়ে সে যে কি অসাধারণ টেস্ট, আমার এখনও মুখে লেগে আছে। তো আজকে অনেকদিন ধরে ভাবছিলাম বাড়িতে বেশ কিছু পটল আছে, সব পটলই তো সবজি খেতে ভালো লাগে না, তো আজকে পটলের চপ করা যায়। আর এই পটলের চপ আমার ছোট বোন পিউ করে একদিন খাইয়েছিল, তখন আমি আরামবাগে ছিলাম, ওটাও বেশ সুন্দর হয়েছিল, একদম ঝাল ঝাল। আমার মা সেদিনে বলছিল যে হ্যাঁ তুই আজকে পটলের চপ করবি, আমারও ভীষণ চপ খেতে ইচ্ছা করছে। এবার আরামবাগে গেলে যদি কিছুদিন থাকি তখন পটলের চপ বানিয়ে দেবো। আসলে পুজোর সময় তো বেশিরভাগ টাইম বাইরে কেটে যায়, তো পুজোর দিনগুলোতে বানানো হয় না।
তা আমি এখানে পটলটাকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর নুন দিয়ে অল্প একটু সিদ্ধ করে নেবো, নাহলে পটলের মধ্যে দিয়ে যদি কাঁচা পটলটা ভাজেন না তাহলে কচকচ করে, মানে ভালো লাগে না। হালকা সেদ্ধ হবে, মানে জাস্ট মানে একটু শক্ত ভাবটা কাটবে, তখনই আমি নামিয়ে নেব। আর এদিকে টমেটোগুলো পিস পিস করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবো, কারণ টমেটো ছাড়া যে কোনো চপই জমে না, যতই বলুন। ভাজা লঙ্কা থাকবে, ভাজা জিরে থাকবে, আর টমেটো মুখে পড়বে, সেই চপটার অসাধারণ টেস্ট লাগে। আর রসুন দিতে হবে, যদি এটাতে আমি রসুন দিয়েছি, বাট রসুন না দিলে, মানে যারা রসুন খান না বা পেঁয়াজ খান না, সেটাতেও বেশ ভালো টেস্ট আসবে। এরপরে দেখুন টমেটো কুচি করে নেওয়ার পর এখানে পটলগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে জলটাকে ফেলে পটলগুলো এখন আলাদা সরিয়ে রেখে দেবো। তারপরে ভেতরে যে আলুর পুরটা দেবো, সেই পুরটা আমি এখন বানাবো। আপনাদের মধ্যে অনেকেই বলতে শুনেছেন এই কড়াটা এবার ফেলে দাও, এটা বিশ্বাস করে ননস্টিকে কড়া না, এটা লোহার কড়া, সেই জন্য হয়তো এরকম দাগ থাকে। যতই ভালো করে মাজি না কেন, কিছুক্ষণ রেখে দেওয়ার পর 1-2 দিন পরে দেখি লাল দাগ হয়ে গেছে, মানে লোহাতে যে মরচে পড়ে সেরকম মরচে পড়ে যায়। আপনাদের যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে যে মরচে ধরবে না বা লাল দাগটা ধরবে না মাজার পর, অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এখানে তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর বেশ কিছুটা ওই রোস্টেড যে রসুন, এমনি কাঁচা রসুনও দিতে পারেন, ওটাতে আরও ভালো টেস্ট আসবে। আর পটলের যে বীজগুলো আমি বার করে রেখেছিলাম, সেই বীজগুলো থেঁতো করে দিয়ে দিয়েছি। এরপরে টমেটোটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো, পটলের বীজগুলো যেন একদম বেশ মুচমুচে ব্যাপারটা হয়ে যায়। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, যারা মিষ্টি খান মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিইনি। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, আর বাড়িতে বানানো আমার গরম মশলাটা দেবো। আপনাদের যদি এই গরম মশলাটা না থাকে তাহলে আপনি নর্মাল গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তারপরে সেদ্ধ করে রাখা বা চটকে রাখা আলু আমি দিয়ে এখানে ভালো করে নাড়াবো। আলুটা যতক্ষণ না বা পুরো পুরটা যতক্ষণ না দেখবেন যে কড়া থেকে ওপরে উঠে চলে আসছে, কড়ার সঙ্গে লাগছে না, ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। বিশ্বাস করুন, এর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দেন না, তাহলে আরও অসাধারণ টেস্ট লাগবে। আর আমার কাছে ধনেপাতা নেই, আর কাঁচা লঙ্কা যেহেতু নদী খাবে, এমনিতে তো চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়েছি, যেটা মেনশন করতে একদম ভুলে গেছি, রসুনটা যখন দিলাম তার উপরে চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। আপনারা চাইলে এমনি লঙ্কা ভেজে ওটার মধ্যে গুঁড়ো করে দিতে পারেন, ওটাও বেশ সুন্দর লাগে। এরপরে দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কড়া থেকে উঠে উঠে চলে আসছে আলুগুলো, মানে রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা হতে দিয়ে আমি বেসনটা গুলে নেবো। আমি এতক্ষণ ধরে বেসনের জন্য ওয়েট করছি, বাট রামিজ আজকে আসতে এত দেরি করেছে, তো সেই জন্য ভাবলাম যে আমার কাছে যা আছে সেই দিয়েই কাজ চালিয়ে নিই। এখানে একটুখানি বেসন নিয়েছি, একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটুখানি চালের গুঁড়ি নিয়েছি, সব মিক্স আপ করে নিয়েছি। আপনারা যদি শুধু বেসনে করতে চান, শুধু বেসনেরও কিন্তু করতে পারেন, অসুবিধে নেই। অল্প একটু খাবার সোডা দিচ্ছি, নুন দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে শুকনো জিনিসগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দিয়ে ব্যাটারটা করব। ভালো করে মানে জলটা দেবেন, মানে ভেবে চিনতে দেবেন, যাতে একদম পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু পটলের গায়ে ব্যাটারটা লাগবে না, আর পটলগুলোই গোটা গোটা রয়ে যাবে। তো একটু ঠিক করে আমি গুলবো। এর মধ্যে চাইলে আপনারা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, বাট আমি দিইনি। খুব ভালো করে বেসনটা ফ্যাটাতে হবে, যত ফ্যাটাবেন পটলের চপ তত টেস্টি হবে। এরপরে আমি জাস্ট নিজের একটু তড়কা মেশালাম, একটু চিলি সস দিয়ে দিয়েছি, একটু চিলি সস, একটু টমেটো সস দিলে একটু বেশ ভালো লাগে না খেতে, তো আপনারা দিয়ে দেখতে পারেন। এরপরে আমি বেসনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এখানে কড়ার মধ্যে দিয়েছি তেল। সেদিন এই কড়াইগুলো মিশো থেকে, যেটাতে লেখা ছিল ইন্ডাকশন বেস, বাট ইন্ডাকশানে এগুলো কাজ করছে না, সেই জন্য বাধ্য হয়ে আমি গ্যাসে বসিয়েছি। বেসনটা একবার ফেটিয়ে নেওয়ার পর কিছুই নাই, যে সেদ্ধ করা পটলের ভেতরে আমি আলুর পুরগুলো এক এক করে ঢোকাবো, দিয়ে বেসনে চোবাবো, আর গরম তেলের মধ্যে ছেঁকে তুলে নেব। সন্ধেবেলা একদিন চায়ের সাথে বা কফির সাথে এটা করে আপনি খাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন এবং আমাকে জানাবেন। হয়তো অনেকেই করেন এটা, বাট যারা করেন না তাদের জন্য বলছি, একবার করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ইভেন বলবো যে দুপুরবেলা ডালের সাথে, পাতলা পাতলা মুসুর ডালের সাথে এই ধরনের পকোড়া করে খেতে পারেন, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। এই ধরনের জিনিস বা এই ধরনের পুর রেডি করে আপনি টমেটোর মধ্যে, ক্যাপসিকামের মধ্যে সমস্ত ধরনের বড়া পকোড়া ভাজা যায়। ইভেন এটা দিয়ে উচ্ছের একটা তরকারিও হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে পুরটা একটু আলাদা টাইপের হয়, উচ্ছের ভেতর থেকে সমস্ত জিনিসগুলো টেনে টুনে বার করে তারপরে পুর দিয়ে ওটাকে একটু মানে উচ্ছের রসা টাইপের হয় ভেজে, ওটাও গরম ভাতে খেতে দারুণ লাগে। ওই রেসিপিটা একদিন শেয়ার করবো আপনাদের সাথে। চিংড়ি মাছ দিয়েও করা যায়। রান্নার জিনিসটা এরকম এক্সপেরিমেন্টের শেষ নেই, আগেও দেখেছি, এখনও সবাই প্রচুর এক্সপেরিমেন্ট করে নানান ধরনের রান্না বার করেছে। আমরা যখন ছোটো ছিলাম ওই আলুর চপ, বেগুনি, কুমড়ি আর ওই গোল ইটের ঢাব্বার মতো ফুলুরি পাওয়া যেত দোকানে। এই ধরনের ওই ক্যাপসিকামের বলুন বা পটলের চপ বলুন, এইগুলো আমাদের আরামবাগের সাইডে খুব একটা চল ছিল না, বাইরের সাইডে তো ছিলই, যেখানে আমি খেয়েছি বললাম। পকোড়া বা চপগুলোর রেসিপি ইউনিক ছিল বলে বেশ ভিড় থাকতো দোকানগুলোয়। রুবির মোড়ের কাছে আমি একবার খেয়েছিলাম, মিস্টার মুখার্জি আমাকে খাইয়েছিল, 3টে জিনিস দিয়ে একসাথে পকোড়া ভাজা, আলু, ক্যাপসিকাম আর টমেটো, ওটাও এত মারাত্মক খেতে না। যাক, দেখুন এখানে হয়ে গেছে। এরপরে আমি কফিটা বানাবো, দিয়ে সবাইকে দেবো। এখন গরম গরম কফি আর পটলের চপ খাওয়া হচ্ছে, কেমন? দারুণ, এটা দারুণ লাগে আমি জানি। দাদা ভাই এবার খেয়ে বলো।
পুরো স্পাইসি হয় একদম মজাদার। আচ্ছা, আমার বেসন তো সময় মতো এসে পৌঁছলো না, শেষ পর্যন্ত বড়া ভেজে খাওয়া হয়ে গেল, তারপরে বেসন এসে পৌঁছেছে। তো এখন এটাকে ঢেলে রেখে দিই, আর কি করব। আরেকদিন বরঞ্চ টমেটোর চপ আর কাঁচা লঙ্কার চপ করব। আগে খুব করতাম, এখন না ইদানিং কড়াই হয়ে ওঠে না। আমি এখন রুটি তরকা নিয়ে বসেছি। 8টার সময় ওই সব খেলাম, কি বলে পকোড়া, চা, কফি, আর এখন রুটি তরকা। তরকাটা কেমন ভালো হয়? এটা নান দিয়ে হেভি লাগতো। আচ্ছা, সন্ধ্যাবেলায় দেখাচ্ছিলাম এই ড্রেস দুটোর কথা। এই ড্রেস দুটো পরে এখন আমি একটা শর্ট শ্যুট করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? তো সেটা দেখতেই পাবেন। আর সাথে আমার এই যে এক্সারসাইজ করার জিনিসগুলো চলে এসেছে, নি ক্যাপ, পাম ক্যাপ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ক্যাপ। ওকে, রাত্রি 12টা বাজতে গেল, আমার শর্ট শ্যুট কমপ্লিট হয়ে গেছে। দুটো ড্রেস পরে করার ছিল, আর দেরি করবো না, মুখ ফুক ভালো করে ধুয়ে ক্রিম ফ্রিম লাগিয়ে নিই। কোন ড্রেসটা ভালো লাগছে, ব্ল্যাকটা না হোয়াইটটা? হোয়াইট। আমাকে কোন ড্রেসটা ভালো লাগছে? হোয়াইট।